আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মুখে রমজান মাস আগত, এজন্য আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে এই সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি পরহেজগার হতে পারো, তাকওয়াকারী হতে পারো, মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই সিয়ামকে ফরজ করেছেন। তো এই তাত্তাকুন শব্দ দ্বারা বোঝা যায় যে মানুষ 12 মাসের ভিতরে 11 মাস বিভিন্ন রকমের পাপ পঙ্কিলতায় লিপ্ত থাকে। তো এই সমস্ত প্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একদম নিষ্পাপ করার জন্য কিছু কিছু অপশন দিয়েছেন। যেমন আমাদেরকে কদরের রাত দিয়েছেন, এরকম ভাবে আমাদের পুরা সিয়ামের মাস দিয়েছে। এই দিনগুলা বিশেষ দিন আল্লাহ তাআলার নিকট। এই বিশেষ দিনগুলাতে আল্লাহ তাআলা কি করেন? বান্দার আমলগুলোকে কবুল করেন এবং তার জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো তাফসীর ইবনে আব্বাস এবং তাফসীর ইবনে কাসির এসেছে যে তাত্তাকুন মানে কি, মানে খোদা ভীতি কি, তাকওয়া কি? তাকওয়া হচ্ছে কাঁটাদার বৃক্ষের ভিতরে যদি কোনো ব্যক্তি যায়, একটা কাঁটাদার বৃক্ষের ভিতরে একটা ফল গাছ আছে, এখন সেই জঙ্গলের ভিতরে যে প্রবেশ করে তার গায়ে কাঁটা লাগার কথা। এখন ওই কাঁটাদার বৃক্ষের ফলটাকে সে এমন ভাবে আনয়ন করবে যেন তার গায়ে কোনো প্রকার আঁচড় না লাগে। তাহলে আমাদের কিরকম সতর্কতা অবলম্বন করতে হবে? নিশ্চয়ই ভালো সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। তো সেই কাঁটাদার বৃক্ষের ভিতরে সে এমন ভাবে যায় যেন তার গায়ের ভিতরে কি না লাগে, কাঁটা না লাগে। ঠিক তেমনি ভাবে ইমানদার ব্যক্তি এই নশ্বর এই পৃথিবীর ভিতরে বিভিন্ন প্রকারের গুনার সিস্টেম আমাদের সমাজে চালু আছে। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহ করবে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওই গুনাহগারী উত্তম যে গুনাহ করবে তওবা করে। তো গুনাহ করবে, গুনার পরিবেশ আমাদের সমাজে বিদ্যমান। এখন এই বিদ্যমান সমাজের ভিতরে কিভাবে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, সেই শিক্ষাটা আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন। ওই কাঁটাদার বৃক্ষের ভিতরে যদি আমরা ফলটা আনতে যাই, যেরকম সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক তেমনি ভাবে গুনার পরিবেশের ভিতরে গুনাহ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামকে তোমাদের জন্য এই কারণে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি তাকওয়া অর্জন করতে হতে পারো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার একটি খুতবার ভিতরে বলেন, ও সাহাবীরা তোমরা জেনে রাখো, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনি আত্তাকওয়া হাহুনা বলে তিনি নিজের বুকের দিকে ইঙ্গিত করলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকওয়াকে বুঝিয়েছেন যে এটা অন্তরের বিষয়। তাকওয়াটা কিসের বিষয়? অন্তরের বিষয়। এই অন্তরের ভিতরে কি করতে হবে? আল্লাহ তাআলার ভয় ধারণ করতে হবে। অন্তঃকরণে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আপনি খারাপ কাজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন।